আমরা জানি আসলে আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার হচ্ছে কি, আনসার একটা হচ্ছে কি বাহিনী বাংলাদেশের। তাদের কাছে হচ্ছে কি মানুষের বিভিন্ন বিপদ আপদে সাহায্য করা এবং দেশের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষকে সাহায্য করা এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষ যাতে শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারে বিভিন্ন অকেশনে, বিভিন্ন জাতি ইস্যুতে, এটাই হচ্ছে কি তাদের কাজ। কিন্তু আজকে এক ন্যাক্কারজনক ঘটনা জাতি দেখলো। দেশে চলতেছে এক দুর্যোগ পরিস্থিতি, মানুষ হাহাকার করতেছে, মানুষ স্বজন হারিয়ে এবং তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এমত অবস্থায়। এবং আরও আছে সাম্প্রতিক সময়ের যে দেশের যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেটা দেশ এখনও কাটিয়ে উঠতে পারে নাই। সে মুহূর্তে দেখা যাচ্ছে আনসার বাহিনী একটা দাবি নিয়ে, তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা আন্দোলন করতেছিল। তারা শান্তিপূর্ণ আন্দোলন করলেই হতো, তারা গেল সচিবালয় ঘেরাও করতে। সচিবালয় ঘেরাও করলো, ঠিক আছে, এতটুকু মানলাম। এরপরে তাদের দাবি দাওয়াও কিন্তু মেনে নিল সব। তারপরও দেখা যাচ্ছে তারা সচিবালয় ত্যাগ করতেছে না। তার মানে কি বোঝা যায়? এখানে হচ্ছে একটা ইন্ধন অবশ্যই কিন্তু আছে। অথচ দেশের আরো অনেক যৌক্তিক দাবি দেওয়া কিন্তু চাওয়ার মতো অনেক সংঘবদ্ধ এবং অনেক সেক্টরের চাকরিজীবীরা আছেন, তাদের দাবি দেওয়াগুলো পূরণ করার মতো। এবং ছাত্রদের অনেক আন্দোলন আছে, কিন্তু দেশপ্রেমিক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তাদের দাবি দেওয়াকে মুখ্য হিসেবে বিবেচনা করে তারা এখন এই যে দুর্যোগ পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে এবং ত্রাণ কালেকশন, ত্রাণ বিতরণ, যেটা আমরা টিএসসিতে একটা মানে বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা গণমানুষের জোয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা মনে হচ্ছে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় এবং মানুষের মধ্যে যে ঐক্য এবং মানবতাবোধ যে জাগ্রত হয়েছে, এটার একটা উৎকৃষ্ট একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সে মুহূর্তে যে আনসার বাহিনী কী করলো, একেবারে একটা অমানবিক, তারা যে কতটা অমানবিক এবং তারা যে কত পরিমাণ নিষ্ঠুর এবং বর্বর, তারা সেটাই প্রমাণ দিল। এজন্য আসলে বলা চলে আনসার তো আনসারেই, ঠিক আছে, এটা এক সম্পূর্ণ একটা গিলিহীন একটা কাজ। এবং যাদের মাথার মধ্যে যে মগজ আছে বিন্দুমাত্র, তারা কিন্তু এ সময় কিন্তু এ ধরনের দাবি দেওয়া নিয়ে তারা সচিবালয় ঘেরাও করতে পারে না। এবং করলো সেখানে হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আরও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করল। এ ধরনের সাহস তারা কোথায় পায়? এবং এটা হচ্ছে কি সম্পূর্ণ একটি দেশদ্রোহী এবং অমানবিক কাজ বলে আমরা বিবেচনা করে নিব। যারা আনসার বাহিনী আছেন তারা একটু বোঝার চেষ্টা করুন এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ। আসসালাম।